আমরা এমন এক সমাজে এসে দাঁড়িয়েছি যে সমাজে ধর্ম বলে কোনো জিনিস নাই। আমরা এমন এক সমাজে এসে দাঁড়িয়েছি যে সমাজে মানুষের সততা বলে কোনো কথা নাই। মানুষ এত নিকৃষ্ট বা এত নিচে নেমে গেছি আমরা যে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে চাই না। যে নবীজির জন্য আমাদের দুনিয়ায় পাঠানো হয়েছে, যে নবীজির জন্য এই দুনিয়ার আলো বাতাস সূর্য চাঁদ গ্রহণ সব সৃষ্টি করা হয়েছে, সেই নবীজিকে আমরা মানতে আজ ইচ্ছুক না। আমরা সেই নবীকেই গালাগালি করি, সেই নবীকেই দোষারোপ করি, বা সেই নবীকেই বলি কিসের নবী, যেই নবীজির জন্য সর্বপৃথিবী সর্বদুনিয়া সৃষ্টি হয়েছে। আর সেই নবীকে আমরা কত কথা বলে অপমান করি। সামনে নবীজির জন্মদিন আসতেছে 12ই রবিউল আউয়াল। সেই দিনে আমাদেরকে অবশ্যই নবীজির জন্য কিছু না কিছু করা দরকার। আমরা সেই দিনগুলো ভুলে যাচ্ছি। যত দিন যাচ্ছে আমরা এত নিচে নেমে যাচ্ছি যে সমাজে কেউ যদি মানে সেই নবীজিকে তাকেও বাধা করি। আমরা এত নিচে নেমে গেছি যে সেই নবীজির সামনে যদি কেউ দরুদ পড়ে আমরা তাদেরকেও মানা করি। আমরা এত নিচে নেমে গেছি সেই নবীর গুণগান যদি কেউ করে তাকে আমরা গালাগালি দেই বা তাকে আমরা অনেক ধরনের অপমান করি। আসলে যেই নবীজির জন্য দুনিয়ায় আসলাম, যেই নবীজির জন্য এত সৃষ্টি, এত দুনিয়া, এত আলো বাতাস সবাইকে পেলাম, সেই নবীজিকে চিনতে পারলাম না। আসলে আমরা কি মানুষ? আল্লাহ বলেছেন, আমাকে ভালো না বেসে আমার নবীকে বা আমার রসুলকে ভালোবাসো, তুমি অবশ্যই আমাকে পাবে। তুমি নবীকে তোমার নিজের থেকেও বেশি ভালোবাসো, তোমার সন্তান, স্ত্রী, স্বামী, বাবা মা সবার থেকে বেশি ভালোবাসো, তুমি অবশ্যই আমাকে পাবে। আল্লাহ এটা নিজের মুখেই বলেছেন। আর আল্লাহ তার দোস্তকে এমনভাবে সম্মান করেছেন যে সম্মান আমরা এক বিন্দুও করতে পারি না। যে আল্লাহ তার বন্ধুর জন্য এই সর্বদুনিয়াটা সৃষ্টি করলেন, আমরা তার এক বিন্দু কৃতজ্ঞতা জানাতে পারি না। সামনে সোমবার আসতেছে 12ই রবিউল আউয়াল। সেই দিনটার জন্য অবশ্যই কিছু করা দরকার আমাদের নবীজির জন্য, যে নবী না হইলে আমরা হইতাম না। আসলে আমাদের সন্তান, স্ত্রী, বাবা মা সবার জন্য খরচ করার জন্য, শপিং করার জন্য অনেক টাকা আমরা ব্যয় করি, কিন্তু আমাদের নবীজির জন্মদিন বছরে একবার আসে, অন্তত কিছু তো খরচা করে বা কৃতজ্ঞতা জানাই। তাহলে তো মনে হবে যে আমরা আখেরি নবীর উম্মত।